আরো কাউকে পাওয়া যায় না। তো আমি সবসময় হাসি, কোনো সময় আমার দুঃখ নেই। চুলের অবস্থাটা দেখো, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। কাছ থেকে একটা মালা নিলাম, ওর 500 টাকা খুচরো দিয়ে তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে। ভয় পেলে? ভয় পেলে কেন? ভয় পেলে কেন? ওইটা ধরতে গেছো আমি তাই বলেছি? তাই আমি বকেছি তোমাকে? বকেছি তোমায়? ওহো, আসতে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায়? বেবে? সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বেবে যায়? খাওয়া লাগবে না? গুড মর্নিং বলো তো সবাইকে একটু। না কেন বলো তো? গুড মর্নিং। বেবে? আমি কিন্তু বেবে যেতে দেবো না। কি হলো? বললে বেবে যাবে আর যাবে না? মন পাল্টে নিয়েছো? তোমার বাবা কোথায়? বাবা কোথায়? বাবা কোথায় গেছে তোমার? কি হলো? হ্যাঁ হ্যাঁ, কোথায়? খেতে গেছে? কি করছো? নিজের মুখ দেখছো? কি হচ্ছে মুখে? কোথায় কেটে? ওরে বাবা, ওর নাকি মুখে কেটে গেছে। ঢং শুনতে পাচ্ছ? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে রয়েছে একটা ব্র্যান্ড নিউ দিন। কালকে আমরা কোনো ব্লগিং করিনি, যেহেতু সোনা দোকানে গেছিলাম, এক্সট্রা একটা ব্লগ ছিল। তো আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজকে রয়েছে তোমাদের রাধাষ্টমী। তো রাধাষ্টমী উপলক্ষে রাধাষ্টমী উদযাপন হবে। আমি সুন্দর করে সাজবো। তোমাদের লিটিল গোলকে আজকে রাধা সাজানো হবে। আর বাড়িতে কি কি রান্না বান্না হচ্ছে, কিভাবে রাধাষ্টমী উদযাপন করছি, আর কেন তোমরা জন্মাষ্টমী করলে রাধাষ্টমী অবশ্যই করা উচিত, নাহলে ফল 0 হয়ে যাবে। তো সেটা আজকে পুরো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা সবাই একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। রাত্রে তোমাদের গপুদের কাছ থেকে টাকা চেয়ে রেখেছিলাম যে আজকে সবজি বাজার করতে যাবো। সবজি টবজি কিছু নেই, কিন্তু অলরেডি ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। দিদি এসে, দিদি মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন লিটিল গোলকে পাড়া বেড়ানো হলো ওনার মেন কাজ। ওই দেখো খেয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে লিটিল গোলকে খাবো, খাইয়ে যাবো সবজি বাজার করতে। করে এসে আজকে এই পাশে রান্না বান্না করবো, ভগবানকে প্রসাদ দেবো, সেটাই খাবো। 12টা পর্যন্ত ফাস্টিং রয়েছে। তারপরে কি হচ্ছে চলো ব্লগেই বলছি। তুমি কি আজকে রাধাষ্টমী করবে? এই টুনটুনি, তুমি আর তোমার দিদি কি রাধাষ্টমী করবে? এরা দুজনই নট ইন্টারেস্টেড। এর দলে মাথার নাম লিখিয়েছে। দিদিকে যেই বলেছে রাধাষ্টমী, আজকে বলে কি জন্মাষ্টমী তো চলে গেছে, রাধাষ্টমী তাহলে একাদশী কবে? একাদশী আজকে অষ্টমী হলে একাদশী 4-5 দিন পরে গিয়ে অষ্টমী, নবমী, দশমী, একাদশী। ব্যাস, তাহলে একাদশী করা হবে। আমি তো আজকে রাধাষ্টমী করছি, তোমার বাবাকে দিয়েও জোর জবরদস্তি যতটুকু পারানো যায় করাবো। না 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 না, চলো বাজারে যাবে, সবজি বাজারে চলো, 3 জন মিলে যাই। চলো খাবে, চলো 11টা বাজতে গেল, আসো। তো চলো এখন একটু সবজি বাজার করে আসা যাক। সকাল থেকে তো এখন উপোস রয়েছি। এসে তারপর এই পাশে রান্নাবান্না করবো, করে সেই প্রসাদটাই মানে খেয়ে তারপর উপোসটাকে ভাঙবো। ভেবেছিলাম অন্য খেয়ে নিলেও হয়, কিন্তু বেসিক্যালি যেহেতু প্রসাদ খেতে হয়, বাড়িতেও ঠাকুর রয়েছে, তো ঠিক আছে তুলসী পাতা দিয়ে দিলে ভগবান নিয়ে নেবে। ভগবান ভক্তি দেখে, ভালোবাসা দেখে, আর কিছু দেখে না, তাই না? ফার্স্টে একটু যাবো তোমাদের গপুদার অফিসে, কি ব্যবস্থা, কি পজিশনে আছে উনি একটু দেখে আসি। চলো। কাছ থেকে একটা মালা নিলাম, ও 500 টাকা খুচরো দিয়ে পাচ্ছে না। একবার নিচ্ছে, একবার দিচ্ছে, এই করছে। তোমাদের লিটিল গোলকে বাড়িতে এখন যত তাড়াতাড়ি আমি যেতে পারবো। আর বেগুন, পোকা ছাড়া বেগুন আর দেখতে পাচ্ছ না, দেখো সবগুলোর গায়ে পোকাই। পোকা ছাড়া কি করে দেখবো? সবজি আছে অনেক কিছু। গাজর কালকে তোমাদের গপুদার 2টো নিয়ে গেছে, তোমাদের লিটিল গোল্ডের তো লাগে। এই হলো গাজর দাও, আর এই হলো কতগুলো বিনস রয়েছে। বিনস ছাড়া হবে না, লিটিল গোল্ডের বিনসগুলো বাড়িতে রাখলেই বিনস এখন পচে যাচ্ছে। বিনস কিন্তু কম নেবে সব, এই যে একটু ইয়ে হয়ে গেছে, এখন বৃষ্টি পড়েছে না। আর ক্যাপসিকাম আগের দিন গোবিন্দর ওখানটা থেকে নিয়েছি, প্রচুর ক্যাপসিকাম ওর ফ্রিজে রয়েছে, সেইগুলো থেকে। ক্যাপসিকাম আর নেবো না, থাক। 2টো নিয়েছি তোমাদের লিটিল গোল্ডের জন্য, ওর খাবারের ভেতর আজকে 1 পোয়া করে দেবো। রান্না দিদি অলরেডি রান্না হয়ে গেছে। কি বলছে এটা কি 15 টাকা? ও বলছে এটা নাকি 15 টাকা। ও এটা ভালো না? না 15 টাকার পিস দাও, এগুলো বেশি দাম নিচ্ছ তুমি, 15 টাকার পিস দাও। এই লেবুগুলো নেবো হলো, ঘরে লেবু লঙ্কা ঝোলাবো, ওর জন্য লেবু লঙ্কা 5টা দাও, 10টা দাও, 10 পিস দাও, 10 পিস এসে আর 3টে দাও। 3টে আমার ঝোলাতে লাগবে, আর বাকি রেখে দেবো তোমাদের গপুদার জল খাবার। তো ওইখানটায় কচু শাক কাটা চলছে, ওই কচু শাকটা রান্না করার জন্য নিয়ে যাচ্ছি। কচু শাক 2 দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছে, ইলিশ মাছের মাথায়।
ওই কচু শাকটা কেটে দিয়েছে, আজকে তো হবে না, কালকেও হবে না, পরশু। এই হলো আমার সমস্ত সবজির ব্যাগ। ও এই যে ও যাচ্ছে আমার সাথে, আমাকে এইটুকু পৌঁছে দিয়ে আসলেই হয়ে যাবে। চলো, জল খাবা? জল জল দেবো তো। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 12:30টার কাছাকাছি। তো এখানে সবজি ভাগ করা চলছে, মানে ওপাশে যেটা লাগবে সেটা ওপাশের জন্য আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। যেহেতু খিচুড়ি রান্না হবে তো 5 মিশালি তরকারির জন্য সবজি নেওয়া হয়েছে। তো কি কি সবজি নিয়েছি সেটা যখন রান্না করব তখন দেখাবো ওখানে। আর ভাজা হবে ওখানে 5 রকমের ভাজা, যেহেতু রাধা অষ্টমী। আর তারপর রান্না দিদি স্নান ধান করে নিয়ে সবজি কাটবে, আমিও স্নান করে নেব। আর এখানটা লেবু আর লঙ্কা আলাদা করে রেখেছি হলো ওই দরজায় ঝুলানোর জন্য, আজকে ঝুলিয়ে দেবো। আজ ভালো দিন আছে, ভগবানকে দেখিয়ে ঝুলিয়ে দেবো। আর এই পাশের সব এগুলো সব এই ফ্রিজে ঢুকে যাবে। আমার স্নান ধান হয়ে গেছে, ঘড়িতে এখন 1:45টার কাছাকাছি বাজে। এখন স্নান করে আমি রেডি হব, তোমাদের লিটিল গোলকে রেডি করব। আর তারপর শাড়ি পরতে হবে, বান্টিকে ফোন করতে হবে, গপুদাকে ফোন করতে হবে, রান্না করতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ রয়েছে। তো বুঝতে তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। তোমাদের লিটিল গোল খাটের উপর বসে বসে না খেলনাবাটি খেলছে। খেলনাবাটিটা হওয়াতে না ওর খুব ভালো হয়েছে, সারাক্ষণই খেলনাবাটি করছে। ওর কিন্তু আরও একটা খেলনাবাটির সেট আছে, সেটা দেবশ্রী দিয়ে দিয়েছিল, তো ওটা তুলে রাখা রয়েছে, এইটা হলো খোলা রয়েছে। তো চলো আমি এখন রেডি হয়ে আর তোমাদের সাথে শেয়ার করি। হলো তোমাদের লিটিল গোল্ডের ছোট পিপির দেয়া সেই গোপী ড্রেস। আজকে যেহেতু রাধা অষ্টমী, আজকে এই ড্রেসটা পরাবো। তো এখানে দড়ি ছিল না, দড়িটাকে আমি লেসটাকে পুড়ে নিয়েছি। তো লিটিল গোল্ডটা একদম এই দেখো রেডি। কি করবে মা, এটা পরবে? পরবে বলে রেডি, জামাটা আমাকে খুলে দিচ্ছে, দাঁড়াও। আগে লিটিল গোলকে ড্রেস পরাবো না, আগে আমি রেডি হবো, তারপর লিটিল গোলকে ড্রেস পরাবো, নাহলে বহুত ঝামেলা হয়ে যাবে। সামনে ড্রেসটা পরতে চাইনি বলে পিপির কত দুঃখ ছিল। আজকে তো মনে হচ্ছে ড্রেসটা মানে হরে কৃষ্ণ বলে পরাতে পারবো। অন্য নিয়ে আগে থেকে নাচানাচি শুরু করে দিয়েছে। চলছে পাখা চলছে, তারপরেও দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘামছি, মানে ঘামের কারণটা কি বুঝতে পারছি না। ওয়েদারের অবস্থা যে বিশাল ভালো, আবার তাও না, বিশাল খারাপ তাও না। রোদও উঠছে না, বৃষ্টিও হচ্ছে না, ভাবছে একটা গরম, আর ঘেমে জল হয়ে যাচ্ছে। দেখো মানে এখানে দেখতেই পাচ্ছ মেকআপ মোটামুটি হয়ে গেছে। এখন বাড়তি আসলে বাকি মেকআপের টাচ আপ হবে। তো এখন শাড়িটা পরবো, পরে দেখতেই পাচ্ছ ওই যে মিররের ভেতর তোমাদের লিটিল গোল বসে আছে, ওটাকে রেডি করবো। কি একটা জ্বালাতন হয়েছে, মানে কি বলবো। কালকে মানে আমি ফেসবুকে একটা মানে ভিডিও দিয়েছি, তো ফেসবুকেও আমার একটা মানে পেজ রয়েছে, সেটার নামও প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো সেখানে এই যে দেখতে পাচ্ছ না পুঁই শাক দিয়ে মানে একটা ঘ্যাট মতন করেছি, 5 মিশালি সবজি বা লাবড়া যেটাকে বলে। তো ওখানে না অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে মানে পুঁই শাক নাকি আমিষ। এবার আমার না এটা জানা ছিল না যে পুঁই শাক আমিষ না নিরামিষ। এই যেমন ধরো ছদ্দির কাছ থেকে আমার এটা জানা যে গাঠি কচুর তরকারি মানে রাধারানীর সব থেকে প্রিয় সবজির ভেতরে একটা পড়ে। তারপর ছদ্দি আমাকে এটাও বলেছে যে চিচিঙ্গা যেটা হয় না, চিচিঙ্গা নাকি কোন একজন রাক্ষসের নাড়ি ভুড়ি, তো ওইগুলোও দিয়েও নাকি চিচিঙ্গা খাওয়া যায় না। তো বাকি তো আমি পুঁই শাকের ব্যাপারটা জানি না, তো আমি পুঁই শাক তো দিয়ে ফেলেছি। এবার তো কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। এবার তোমাদের যদি কারো কিছু জানা থাকে আমাকে একটু জানিও তো। আমি ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় সার্চ মেরে মানে জানারও চেষ্টা করলাম যে ব্যাপারটা কতখানি সত্যি মিথ্যে। তো অনেককেই দেখছি ভোগের তরকারিতে পুঁই শাকের তরকারি মানে পুঁই শাকের পাতাটা দিচ্ছে। আর এটা তো শাক, কীভাবে নিরামিষ আমিষ হচ্ছে এই জ্ঞানটা আমার নেই। তো তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছে যে আমি কি বড় ভুল করে ফেললাম। অ্যাকচুয়ালি জেনে কাজটা করা উচিত ছিল, কিন্তু শাকের রেডি হচ্ছে। আসো আসো তোমাকে সাজাবো, কাম মামাম কাম। এই যে আমার মাটা কই, খান্ডা আসো 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 দেখি। আমাদেরকে ঘোরো, আমাদেরকে লুক অ্যাট মি, লুক অ্যাট মি। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ইয়া 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 ব্লগ হবে? হ্যাঁ ব্লগে নাও, শর্টে নাও, ব্লগ হয়েছে। দেখতেই পাচ্ছ আমার যা সাজ হচ্ছে, এটা দেখে আমার এত লজ্জা লাগছে। তো ওদের গপুটা দেখেনি। আর তোমাদের লিটিল গোল্ডের ওই যে মোটামুটি সাজ হয়ে গেছে, এখন ড্রেস পরাবো। তার আগে রান্না বান্নাটা তো বসাতে হবে। রান্না দিদি সব কেটে ধুয়ে দিয়েছে, এখন একটু টুকটুক করে রান্না করবো। তো চলো। তো এখন দেখতেই পাচ্ছ ভোগের যে আয়োজন করা হয়েছে সেগুলোকে ভাজা হচ্ছে। এখানে হলো ডাটাগুলোকে আগে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ডাটার সাথে তো আরো সবজি রয়েছে, ডাটা তো সব খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যা যা পাওয়া যাচ্ছে সেইগুলো এইভাবে দিচ্ছি, বেগুনগুলোকে বাঁচানোর চেষ্টা করছি। তো এটা ভাজা হচ্ছে। আর তোমাদেরকে দেখায় কিসের আয়োজন হচ্ছে। তো এখানে রাধা অষ্টমী উপলক্ষে এখানে 5 রকমের ভাজা রয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বরবটি, মূলো আর হলো কাঁকরোল, এরকম টাইপের আরো কি কি আছে। আর এখানটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, আর এখানে রয়েছে ডাল। আমি যে পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণেই ডাল নিয়েছি। আর এগুলো হলো খিচুড়ির আলু। আর খিচুড়ির জন্য কাটা রয়েছে তোমাদের এখানে 3-4টে টমেটো। কি হয়েছে আয়োজন। আর এখানে কুচকুচা আদা রয়েছে, এটা হলো তোমাদের খিচুড়িতে দেওয়ার জন্য। আর এখানে রয়েছে অনেকগুলো কাঁচা লঙ্কা, 5 মিশালি সবজি, আর হলো খিচুড়ি।
আর এখানটায় বেগুন টেগুন এই সমস্ত সবজি দিয়ে রান্না হচ্ছে। বেগুন রয়েছে, মূলো রয়েছে, কাঁকরোল, তারপর বরবটি, পটল, আর কি মিষ্টি আলুটা খুঁজছিলাম, বাট মিষ্টি আলু বাজারে পাইনি। পাঁচমিশালি সবজিতে না মিষ্টি আলুটা দিলে খুব ভালো হয় খেতে। তো যাই হোক, এখন এই সবজিটা ভাজা হবে, তারপরে এই সমস্ত দিয়ে এটাকে তৈরি করা হবে। আজকে কিন্তু জন্মাষ্টমী যেহেতু আমি করেছিলাম তোমাদেরকে যেটা বলবো, তার জন্যই রাধাষ্টমীটা করা। অ্যাকচুয়ালি কি বলতো, রাধা আর হলো গিয়ে কৃষ্ণ দুজনই অভিন্ন, মানে একজন আরেকজনের স্বরূপ। তো একজনের উপর যেহেতু করা হয়েছে একাদশীর মতন যে ব্রতগুলো হয় জন্মাষ্টমী, তো আমি যদি এই রাধাষ্টমীটা না করি তাহলে পূর্ণ ফলটা পাওয়া যায় না। জন্মাষ্টমী করলেও ফল পাওয়া যাবে, কিন্তু রাধাষ্টমীটা করলে পূর্ণ যে ফলটা হয় সেটা পাওয়া যাবে। এই যেমন ধর হাজব্যান্ড ওয়াইফের ভেতর থেকে একজনকে নেমন্তন্ন করলে একজনকে নেমন্তন্ন করলো না, তো আরেকজনের কষ্ট হবে, ঠিক সেরকমই এরকম ব্যাপার। তো তোমরা কারা কারা রাধাষ্টমীর ব্রত আমার মতো লিখেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এই যে আমি এই যে হাটিমা টিম করবো, বসো, সিট ডাউন। এটা কে পড়বে? এটা আমার মা পড়বে। দেখো কোথায় ব্যথা, কোথায় ব্যথা পেয়েছে আমার মা, কোথায় ব্যথা পেয়েছে? সিট ডাউন, একটু সিট ডাউন হও, একটু সিট ডাউন হও। ও বাবা, আমার মা সিট ডাউন। দেখি তো ঝুটি বাঁধি আমার মায়ের মাথায়, কেমন সুন্দর ঝুটি। এই খরগোশের ঝুটি কি হচ্ছে? আমার জানা তো কি শখ, লিটিল গোল্ডের মাথা চুল যে কবে বড় হবে। মানসিক না থাকলে লিটিল গোল্ডের মাথার চুলটা আমি অনেক বড় বড়। বান্টি দেখতে পাচ্ছ ঝুটকুলিটা? জাস্ট দেখো মোনা, তোমাকে কি সুন্দর লাগছে। থু 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 থু। ওর টাইম হয়ে গেছে, 2টো বেজে গেছে। ও মা আর কিচ্ছু বল। কেটে গেছে? কোথায় কেটে গেছে? মাথায় কেটে গেছে? দেখি তো আমার মায়ের মাথায় কোথায়। আচ্ছা বাদ দিয়ে দিয়েছি, দরকার নেই। যা যা যা, তুমি একটু নিজেকে দেখো তো, নিজেকে দেখো তো আয়নায়। ও মা, এই দেখো, এটা কি রে? কি হচ্ছে? ব্যথা লেগেছে চুলে? ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। চুল দেবো? দেখো তুমি আয়নায় দেখো আমাদের দুজনকে। হাই। আচ্ছা মিউজিক চালাও বান্টি, লেটস প্লে দ্য মিউজিক। আজকে মার খাবো এ রাতে। তোমার সমস্যাটা কি বলো? তোমার ঘুম পে? আচ্ছা দুধু দেবো, আসো আসো, দুধু খা, আসো। দুধু খাবা? দেবো দেবো। তাহলে দুধু দিতে গেলে কি করতে হবে? তোমাকে মাথায় এটা করতে হবে বান্টি। আচ্ছা আমি পড়ি, আমি পড়বো, তোকে দেবো না, আমি পড়বো। এই যে দুধু দেবো, খুলবো, তাতে ফটো তুলে দাও। ঠিক আছে চলো, খুলে মুলে দেবো সব। কোলের ভেতর বসো, হ্যাঁ বসো। এই যে এই যে এই যে এই যে মানে ফটো তুলে দাও না, একটু হাসি হাসি মুখ করো। মোটামুটি একটা পর্যায়ে শুটিং শেষ হয়েছে। বান্টিকে এবার বিদায় যাত্রা জানিয়েছি। বান্টি খিচুড়ি খাবে? খিচুড়ি খাবে? ঠিক আছে, তো চলো এখন লিটিল গোল্ডের ঘুমও পেয়ে গেছে। টিকলিটা আজকে হারিয়েছে, টিকলি খুঁজে পাচ্ছি না। গলার লকেট থেকে একটা সোনা উধাও হয়েছে। এই সমস্ত অপকর্মগুলো এই মেয়ে ছেলেটা করেছে আজকে। এই অপকর্মগুলো আজকে এই মেয়েটা করেছে। চলো চলো হনুমান চলো। মা এইবার না, বান্টি যে চলে গেছে এইবার না, বাবা আসলে নাচবি তো? হ্যাঁ, মেন হলে এটাই ব্যাপার, বাবা নেই নাচবো না। এইমাত্র লাইভে গেছিলাম, আমার লাইভটা শেষ হয়ে গেছে। তো এখন হবে খিচুড়ি। পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিয়ে লাইভে গেছিলাম, তো ওটা অলমোস্ট হয়ে গেছে। তো এখন চলো ডালটাল ভেজে খিচুড়িটা বানাই আর তোমাদের সাথে শেয়ার। দেখতেই পাচ্ছ মুগের ডালটা ভাজা চলছে, আর চাল আমার ধোয়া হয়ে গেছে। মুগের ডালটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তো এর ভেতরে আদা ফোড়ন টোড়ন দেওয়া হবে। অবস্থাটা দেখো, চিনি খেতে খেতে আর কিছু নেই, পুরো চিনি রানী হয়ে গেছে ও দাদুর মতন। কিছু নেই, কিছু নেই। চিনি দাও, চিনি দাও, চিনি খাই, আমি চিনি খাই। না না যা। গপুদা আজকে একদম 7 সকালবেলা চলে এসেছে খেতে, সারাদিনে খাওয়া হয়নি তো, ওদের খিচুড়ি হয়ে গেছে, একদম খিচুড়ি গরম নামিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে। আমি বলছিলাম প্রেশার কুকার দিয়ে দিলে ভালো হতো, তা প্রেশার কুকারে না দিয়ে হাঁড়ির ভেতর বসিয়েছি। তা মনে হচ্ছে একটু সিদ্ধ হতে একটু টাইম দিচ্ছে না। তো দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে আমার খিচুড়ি, 5 রকমের ভাজা, আর এটা হলো পাঁচমিশালি যে সবজির তরকারি।
আর এই হলো আমি আজকে ভগবানদের সাজিয়েছি, স্নান করিয়েছি, আমার গোপালকে নতুন জামা পরিয়েছি, আর এখন রাধা আর কৃষ্ণের গলায় আমি একটা সুন্দর মালা কিনে নিয়েছি, গাঁদার মালা, সেই গাঁদার মালাটা পরিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর এখানটায় রয়েছে খিচুড়ি। আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই গো, কি বলতো বাবা, যাদের কেউ থাকে না তাদের দেখবে কাজের সময় অনেক মানুষ জোগাড় হয়ে যায়, কিন্তু যাদের থাকে তাদের দেখবে কাজের সময় আরো কাউকে পাওয়া যায় না। তো আমি সবসময় হাসি, কোনো সময় আমার দুঃখ নেই, কারণ আমার তাদের যখন দরকার হবে, তাদের দরকারে সবসময় তারা আমাকে পাবে, কিন্তু আমি কারো দরকারে মানে আমার দরকারে তাদেরকে পাই না। তো খিচুড়িটা প্রচন্ডই গরম। তো এই হলো খিচুড়ি, দেখতেই পাচ্ছ এইভাবে আমি দেখাচ্ছি। আর এখানে মেয়েটা ভীষণ ডিস্টার্ব করছে আমাকে, করার নেই, ও তো ছোট মানুষ। তো এখানে 5 রকমের ভাজা আমি এর উপর দিয়ে দেবো, দিয়ে আমি এই ভোগটাকে সাজানোর চেষ্টা করবো। ভেবেছিলাম আরো অনেক কিছু সুন্দর করে প্রত্যেক বাড়ি ভাবি মানে গোছাবো, সাজাবো, কিন্তু এই টাইমে কি হয় বলতো, হয়তো এটা আমার কপালেরই দোষ, আমি কাউকে পাই না। যাই হোক, যা আছে আমি সেটা নিয়েই খুশি। তো সেটা নিয়ে এই যে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আর এখানে হলো আমার যে সবজিটা রান্না হচ্ছে, এই হলো সবজি। তো এই হলো মালা। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন লাগছে। আজকে কারেন্টটাও চলে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গরম, ঘেমে নিয়ে একাকার অবস্থা। প্রসাদও দেওয়া হয়ে গেছে, এখন শাক বাঁচাবো, মানে ভগবানকে আরতি করব, করে আমি ভোগ দিয়ে বাইরে চলে যাব। এবারে এসে দেখতে পাচ্ছ কাহিল অবস্থা, ভগবানের প্রসাদ দেওয়ার জন্য ততটা আজকাল রেস্ট নিচ্ছে, মানে আমার কথা জড়িয়ে যাচ্ছে, এত গরম। তারপর কারেন্টটা এসছে এই মাত্র, পাখাটা চালিয়ে বসেছি। আর লিটিল গোল্ড আর হলো রান্না দিদি সামনে গেছে, ছাদের এখানটায় রয়েছে, ঘোরাঘুরি করছে ওরা দুটো। এখন প্রসাদ খাবো, এরপর লিটিল গোল্ডকে নিয়ে খাটে চলে যাবো, জামা কাপড় চেঞ্জ করে, মানে আর পারছি না। এরকম যদি হয় মানে একজন থাকে যে মানে ক্যামেরার ইনস্ট্রাকশানগুলো বলে দেবে, মানে এইভাবে করো, এইভাবে করো, এইভাবে ইয়ে করো, তাহলে হয়। মানে নিজে ক্যামেরা করা, নিজে মানে এডিটিং করা, নিজে ভগবানের কী করে সাজানো হবে সেটা দেখা, মেয়েকে দেখা, মেয়ে খাবার খাওয়ানো। এখানে রান্না দিদি খাবারটা দিয়ে গেছে, এক গাদা জল দিয়ে ফেলে টিলে একাকার অবস্থা, সেগুলোরে গোছানো আর পাচ্ছি না। ওর বাবা এসে খাবে বলে দাঁড়িয়ে আছে একদম টাইম মতো, সকাল দিয়ে খাইনি না কিছু, 4টে বেজে গেছে, উপোস রয়েছে, আর উনি সহ্য করতে পারছে না। এবার যেই আমি খেতে দেবো না, মাছ মাংস যা পারবে খেয়ে নেবে, মানে এই অতিষ্ঠ আমি এই লোক। তো আমাদের প্রসাদ হয়ে গেছে, ভগবানের পাওয়া হয়ে গেছে, এবার হলো আমরা পাবো। চলো। গরম লাগছে, গরম লাগছে, কত গরম লাগে তোর? এইটুকু পুটকে দেহ তার কত গরম লাগবে? বলে গরম লাগছে নাকি? ওরও আবার গরম লাগে আজকাল। তোমাদের লিটিল গোল্ডও এসে আমার সাথে বলেছে খিচুড়ি খাবে বলেছে। ও পাশে তো ঘোরানোই যাবে না, পুরো লেংটুক, জামা প্যান্ট কিচ্ছু নেই ওর গায়ে। হাতটা তুমি কেন দাও আমি বুঝি না তো। লোকে বলে যে তুমি এরকম বাজে কথা, বাজে ব্যবহার করো কেন? এত বছর হয়ে গেল ক্যামেরাটার উপরে গিয়ে হাতটা দেবো। আর তোমাদের লিটিল গোল্ডের হাত তো সহ্য হতো না, মানে আমাকে খেতে বসতে দেখলেই মানে ওর একেবারে কান্নাকাটি সব। ওর বাবা এক আইসক্রিম নিয়ে এসছে, সারা গায়ে সে আইসক্রিম দিয়ে আটা করবে, সারাটা গা এরা ভাবে মুখে ফেস প্যাকের মতন আইসক্রিম দেওয়া। শান্তি করে যে দুপুরবেলায় খাওয়াটা একটু খাবো তাও আমার সুযোগ নেই। ওঠো মনা, কটা বাজে? দেখো পিপি এসছে, পুজোর ড্রেস নিয়ে এসছে, দেখেছো? দেখো দেখো, তোমার জন্য আরেকটা জিনিস আছে। ওরে বাবা, বিবি কত গিফট নিয়ে এসছে। ওই আইসক্রিমটা দাও। আইসক্রিম তো নিয়ে আসছি, দাঁড়াও মা, তুমি উঠেছো তো সবে, তুমি দেখো না, জামা দেখো। খুব খুশি হচ্ছে। খুলে দেখো তো কি আছে। এইবার আইসক্রিম পেয়েছে, আর কিছু চাই না। এইবার হলো আইসক্রিম, একবারই খাবে, আইসক্রিম খাওয়ার বেশি পারমিশন নেই। ঠান্ডা প্রথমত, আর তারপর ও হাততালি আসছে আইসক্রিম লেগে। হাসি আর ধরে না। জামাটা ভালো আছে? হ্যাঁ বলো বলো, সবাইকে বলো। পছন্দ হচ্ছে জামা? পিপি ড্রেস, পিপি ড্রেস নিয়ে এসছে, পছন্দ হচ্ছে? ভালো আছে? একটু দেখাও আমাকে, একটু দেখাও ড্রেসটা। দেখো, একটু ড্রেসটা দেখাও সোনা, একটু খুলে দেখাও, মাম্মাকে দেখাও, প্রিয়াঙ্কাকে দেখাও। হ্যাঁ দেখো, হ্যাঁ এই তো দেখো। ওরে বাবা, ওরে বাবা,
কে পড়বে এটা? কে পড়বে? তুমি? এটা খোলো 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 করো। থাক থাক বলছি থাক। থাক ও, বুঝিয়ে না, থাক। বলছি থাক হ্যাঁ থাক থাক। থাক দেবশ্রী খুলে দেখাও একটু, এটা হাতে নিয়ে দেখাও। একটু দেখি সবাইকে ও দেখো। মা হবে কি তো? সুন্দর ড্রেসে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই হবে। 22 সাইজ না কত সাইজ? 22 হোক যাই হোক মানে ঠিকঠাকই হবে। পরাও তুমি, গায়ে পরিয়ে দেখো, 20 গায়ে পরিয়ে দেখো। এটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসো শোনো আসো। যাও পিপির কাছে যাও মা, পিপির কাছে গিয়ে পড়ো। আমার মনে হলো যে একটু লম্বা যা। আছে এই side- খাচ্ছে দেখো, মজা পাচ্ছে, ওর বেশিও মজা পাচ্ছে। আরে দুবার খাওয়ার পর রাখবি আর নয় আইসক্রিম। খাও খাও খাও। ঘড়িতে এখন বাজে তোমাদের 11:20। তোমাদের গপুদা এখনো ঘরে ঢোকেনি, একটা কার বাড়িতে গেছে, সেখান থেকে আসবে। আমাকে বলেই গেছিলো আসতে একটু রাত হবে। তো বাড়িতে মোটামুটি যা যা কাজ ছিল সে সমস্ত কাজ, ঠাকুর ঘরের কাজ বা রান্নাঘরের কাজ যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আর ছদ্দি গোবিন্দ ওদের সবার সাথে কথাও হয়ে গেছে। রাধা অষ্টমীতে রাধারানীকে আর অষ্টসখী, তারপর ভগবানকে সবাইকে ওই বেনারসিগুলো পরানো হয়েছে। আমাকে ফটো পাঠিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। তোমরাও তো দেখলে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর কালকে ওরা সকালবেলা আসবে। এসে ছদ্দি বলেছিল, ছদ্দিকে আমি একটু বলেছিলাম যে বিরিয়ানি রান্না করে আমাকে একটু খাওয়াও, ওকে আটকানোর জন্য যাতে ও বাড়িতে থাকে। তা বলছে থাকবে না, যেহেতু একটু মানে উঁচু পোস্টেও কাজ করে না, মানে ও ওয়ার্কশপ থেকে চলে আসলে না, মানে কাজগুলো অন্যান্য যারা রয়েছে তাদের দ্বারা সামলানো হয় না, তার জন্য ও বেশি ছুটি নিয়েও আসতে পারে না। বলেছে পুজোর সময় আসবে, পুজোর সময় আসলে মানে আমাদেরকে রান্নাবান্না করে টোরে খাওয়াবে, তখন অনেকগুলো ছুটি নিয়ে আসবে। তো কালকে ওরা আসবে। তো কালকে যদি এসে বেরিয়ে যায়, কখন কি করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হোপফুলি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আর অবশ্যই মেনশন করতে ভুলো না প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, তোমাদের টাইটেলেও হতে পারে বা তোমাদের ডেসক্রিপশন বক্সে। সবাইকে সাপোর্ট করবো। যারা যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য থাকলে অনেক অনেক থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কালকে দুপুর ঠিক 2টার সময় আসবো। বাই বাই।